মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হলো মীন রাশি। বৃহস্পতির অবতার মহা রাশির দ্বাদশ ভাবের অধিকারী মীন রাশির জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই মীন রাশি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। মীন রাশি হলো জলতত্ত্বের রাশি। তাই বৃহস্পতি যেমন একাগ্র চিত্রে সবকিছু সৃষ্টি করতে পারে, তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই মীন রাশি। মীন রাশির গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড শুরু। ভাগ্য বদলাতে চলেছে। মহা বরদানের সময় দেবগুরু বৃহস্পতি মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে প্রবেশ করছে। ফলে দীর্ঘ 10 সালের দুঃখ, কষ্ট, ঋণের বনবাস শেষ। এবার শুরু হচ্ছে মীন রাশির আসল তাণ্ডব। শনির বড় রায় আসছে মীন রাশির পক্ষে। গুরুগ্রহ বৃহস্পতিও উচ্চ ভাব জীবনে বড় পরিবর্তন আনবে। ভাগ্যের সবচেয়ে বড় রহস্য খুলছে। ছাপ্পর ফর্কে ধন সম্পদ প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশির জন্য তাই জুলাই মাস ধনবর্ষণ শুরু হবে। বৃহস্পতি, শুক্র, বুধের মহামিলনে খুলবে ভাগ্যের গোপন তালা। আপনার লগ্নে তৈরি হচ্ছে ঐতিহাসিক রাজযোগ। চন্দ্রমাও আপনার জন্মকুণ্ডলীর চতুর্থ, সপ্তম এবং তৃতীয় ভাবের ত্রিকোণপতি যোগ তৈরি হচ্ছে। খুশির ফোন কলের পর আসতে চলেছে, যা শুনে দুধ কা দুধ, পানি কা পানি হিসাব আলাদা হয়ে যাবে। নমস্কার সুপ্রিয় মীন রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মীন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। 2026 সালের জুলাই মাসে দাঁড়িয়ে 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে আগামী 27 জুলাই 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মীন রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে আগামী 7 জুলাই 2026 সময়কালের মধ্যে মীন রাশির সপ্তম, অষ্টম এবং লগ্নস্থ ভাবে বসে থাকা শনিদেব মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার ফলে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখের সময় শুরু হচ্ছে। বন্ধুরা, এতদিন ধরে সপ্তম, অষ্টম এবং লগ্নে শনি থাকার কারণেই কিন্তু মীন রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্যা এবং সাড়ে সাতির দ্বিতীয় চরণের কষ্ট বয়ে বেড়াতে হচ্ছিল, যার ফলে মীন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল। না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি, মীন রাশির নিজেদেরও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, সম্পর্ক ঘটিত কিছু প্রবলেম বারংবার চলে আসছিল। তবে মীন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে আগামী 21 জুলাই 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে মীন রাশির দ্বিতীয় ঘরে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে জুলাই 2026-এ ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, জুলাই 2026 দেবগুরু বৃহস্পতি মীন রাশি হিসাবে পীড়িত থেকে উচ্চস্থ স্থানে আসছে। অলক্ষ্মীর বিদায়, বৃহস্পতির উদয় হচ্ছে। কেউ আর আপনার সম্মান এবং সাফল্যের সমান হতে পারবে না। হঠাৎ জয়ের মালা গলায় পড়বে। 100% সঠিক ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছে। বুধ ও শুক্রের এই অবস্থান মীন রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই বুধ, শুক্র ও বৃহস্পতির মীন রাশিতে এই ট্রানজিটের ফলে মীন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে আনতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জন্য। মীন রাশি 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে 15 জুলাই 2026 এটা একের পর এক ঘটতে চলেছে। ঢোল বাজানোর প্রস্তুতি নিন। 5টি বড় সুখবর পাবেন। আপনার মস্তিষ্ক এরপর মহাবিশ্বের 5টি সংকেত প্রাপ্তি করতে পারবে। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না। কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, সেই মহাবিশ্ব এরপর মীন রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ মহাবিশ্ব, জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়। মীন রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, গুরুতর একটি চুক্তি হতে চলেছে। 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে 7 জুলাই সময়কালের মধ্যে 5টি বড় খুশির খবর মিলবে। এরপর পুরো পরিবার একসাথে নাচবে। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন, কেননা ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে
নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মীন রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস মীন রাশি সাপেক্ষে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাচ্ছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওর সমস্ত শুভ এনার্জি আপনার উপর বর্ষিত হবে। মীন রাশির আজই ফাঁস হচ্ছে আসল সত্য। আপনার ভাগ্যপত্র দেখে হতবাক হবে সবাই। আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনাগুলি একের পর এক ঘটবে। বৃহস্পতি পীড়িত অবস্থা থেকে উচ্চস্থ স্থানে আসছে। অলৌকিক বিদায়, বৃহস্পতির উদয়। তাহলে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, সৌভাগ্য, প্রতিপত্তি এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, মীন রাশির জাতক জাতিকারা তো অলরেডি জানেন 30শে জুন 2026 মঙ্গলবার বিকেল 3:45 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং শনি মহারাজ মীন রাশি ও মীন লগ্নের সাপেক্ষে মীন রাশির লগ্নস্থ ভাবকে ট্রানজিট করছে। ফলে 7.5-এর দ্বিতীয় চরণ একে একে শেষ হয়ে যাচ্ছে। এতদিন শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন। অবশেষে সেই সময় এসে গেছে। প্রস্তুত থাকুন, ভাগ্য বদলাতে চলেছে। খুশিতে পাগল হয়ে যাবেন। পরিবারের 3টি বড় খুশির খবর আসছে। শুনে শরীর কাঁপতে শুরু করবে। 3 মহাশক্তির মিলনে ভাগ্য মন্দিরের দ্বার খুলতে চলেছে মীন রাশির জীবনে। ফলে শত্রুতার অবসান একে একে ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। শত্রুর পাপের ঘরা পূর্ণ হয়েছে। শত্রুর রাতের ঘুম উড়ে যাবে। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করতো, আপনার কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই আজ থেকে খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আগামী 2.5 বছর এরপর মীন রাশির জাতক জাতিকাদের সাথেই থাকতে চলেছেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। যারা শনিদেবের আশীর্বাদ সফলভাবে পেতে চান অবশ্যই প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করুন কিংবা নীলা পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শনির বক্র চলন শুরু। এবার সোনা চেনার অগ্নি পরীক্ষায় জয়ী হবেন আপনি। 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে 27 জুলাই 2026 সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 নাগ দেবতা তোমার ঘরে এদিকে এগিয়ে আসছে। মা লক্ষ্মীর প্রবেশ করছে তোমার ঘরে। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসছে। হঠাৎ জয়ের মালা গলায় পড়বে। 2টি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। 100% ভবিষ্যৎবাণী সত্যি হবে। বিশেষ সংকেত পাবেন এরপর। কেন শনিদেব এরপর আপনার পক্ষেই আসছেন, তাই বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যারা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল তারা ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে সম্পর্কগুলির ক্ষেত্রে নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেসব বাড়িতে এতদিন দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই থেকে 21 জুলাই 2026 সময়কালের মধ্যে আপনার কুলদেবী এরপর বাঁধন থেকে মুক্ত হচ্ছে। এবার উন্নতি শুরু। 50 কেজি মিষ্টি বিলি করতে হবে। অগ্নি পরীক্ষায় জয়ী হবেন আপনি। হনুমানজির কৃপায় অর্থলাভ, সুখবর, ভাগ্যের পরিবর্তন আসতে চলেছে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ একে একে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন। রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও এতদিন যে সফলতা পাননি, তবে এরপর একের পর এক সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মীন রাশি হিসাবে 30শে জুন 2026 মঙ্গলবার বিকেল 5:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কাল
সময়কালের মধ্যে লক্ষ্মীনারায়ণের কৃপা দৃষ্টি পড়তে চলেছে। আপনার কুলদেবী এরপর বাঁধন থেকে মুক্ত হতে যাচ্ছেন, তাই আপনার বিরুদ্ধে গোপনে কিছু ঘটতে চলেছে শুভ ঘটনা। লক্ষ্মীনারায়ণের কৃপার প্রভাবে পরিবারগত দিক থেকে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক যে বিভিন্ন ক্ষেত্রে পরিবারের সম্মান নষ্ট করছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে এই লক্ষ্মীনারায়ণের যোগের প্রভাবেই যাদের গাইনো সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। 2026 সালে দাঁড়িয়ে জুলাই মাস আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশি সাপেক্ষে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে তৈরি হতে যাচ্ছে বিবাহ যোগ। 7 জন্মের সঙ্গী মিলবে এরপর মীন রাশির মানুষদের, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এতদিন ধরে শনি মঙ্গলের দৃষ্টি করার কারণে চলছিল মাঙ্গলিক, ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে গেলেও শেষ মুহূর্তে যে বিবাহ ভেস্তে যাচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। জয়ের মালা গলায় পড়বে এরপর। শিবের কৃপায় সুখবর পাবেন মীন রাশির জাতক জাতিকারা। দেবীর আশীর্বাদে খুলছে ভাগ্যের গোপন দরজা। বসে বসে রাজা হবেন। শনিদেব লিখেছেন নতুন ভাগ্য, বড় সুখবর আসছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিরা এরপর বিবাহের প্রস্তুতি নিন, কেননা মীন রাশির বিবাহযোগ অলরেডি তৈরি হয়ে গেছে। কিংবা যারা প্রেম করেন, ভালোবাসেন, প্রেম ভালোবাসার কথা প্রিয়তমাকে বলতে পারছে না বা বাড়ির মানুষজনকে ভয়ে বলতে পারছে না, তাদের ক্ষেত্রে এরপর বলবো জুলাই মাসের মধ্যে জানান শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু মীন রাশি ও লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করছিল, তবে 30শে জুন, 1লা জুলাই, 2রা জুলাই সময়কালের মধ্যে কেতু মীন রাশির ষষ্ঠ ঘরকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। ফলে মীন রাশির উন্নতি শুরু হচ্ছে 30শে জুন 2026 মঙ্গলবার সন্ধ্যা 6:10 থেকে 1লা জুন 2026 বুধবার সকাল 10টা সময়কালের মধ্যে কেতু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে। ফলে এতদিন ধরে যে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে অশুভ ফল পাচ্ছিলেন, অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। আপনারা এগিয়ে যেতে পারবেন। 1লা জুলাই 2026 বুধবার সকাল 10টা থেকে 2রা জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত সময়কালের মধ্যে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর প্রবেশ ঘটছে মীন রাশিতে। ফলে অর্থগত দিক থেকে উন্নতি শুরু হতে যাচ্ছে। এতদিনে যে অর্থনৈতিক চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অর্থ ইনকাম কম থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছিল, এরপর তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। তবে মীন রাশিকে সতর্ক থাকতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজে অলসতা আসতে পারে, তবে যাই কাজই করুন